মোবাইল ফোন আ আজকের ডেটে ভীষণভাবে একটা প্রাসঙ্গিক বিষয় হয়ে গেছে। আ বড়দের ক্ষেত্রেও একটা অন্যতম বিষয়। বিশেষ করে যারা ডেইলি অফিস যাচ্ছেন এবং এটা কাইন্ড অফ এখন বর্তমান দিনের বা বর্তমান ইন এট প্রেজেন্ট ডেজ আমরা যদি খুব বিষয়টিকে ভালোভাবে ফলো আপ করে থাকি, তাহলে মোবাইল ফোন একটা প্রাসঙ্গিকতা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সঠিকভাবে, সঠিক ওয়েতে আ যদি ইউজ থেকে কিন্তু তার মিসইউজটা বেশি পরিমাণে হচ্ছে। মোবাইল ফোন নাউএডেজ একটা টয় হয়ে গেছে এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা খেলনা বলা যেতে পারে এবং এই জিনিসটা কিন্তু লং টার্ম এর ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে একদম কম বয়সী যারা শিশু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তার কারণ হচ্ছে মোবাইল ফোনের সামহাউ একটা আ অনেক ভালো দিক আছে কিন্তু শিশুদের ক্ষেত্রে সেটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে আপনি একটু যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে শিশুদের ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের কিন্তু ইউজের থেকে মিসইউজটা বেশি হচ্ছে। আপনার শিশু আ আপনাকে বিরক্ত করছে, আপনি হয়তো সাময়িক মোবাইল ফোনে একটা গেম চালিয়ে দিচ্ছেন এবং এই গেমটা সে কন্টিনিউ আকারে যখনই দেখছে তখন কিন্তু বিভিন্ন ধরনের বিশেষ করে এই ব্লু যে রে, সেই রেটা কিন্তু আপনার শিশুর চোখের ক্ষতি করে। রেটিনার উপর কিন্তু মানে ব্যাপক পরিমাণে এটা কিন্তু ক্ষয়ের দিকটা কিন্তু বহন করে আসে। আমরা একটা ফেজে এসে গেছি যেখানে আমাদের বয়স মোর অর লেস 40 প্লাস। তো সেখানে দাঁড়িয়ে আমাদেরকে একটা চশমা পড়তে হচ্ছে সেটা হয়তো কোথাও না কোথাও একটা বাধ্যতামূলক জায়গা। কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখবেন, একটি শিশু অল্প বয়সী একটি শিশু যখন চোখের সমস্যা আসছে, এই সমস্যাটা কেন আসছে? তার সঠিক কোন জায়গাটায় ক্ষতি হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু বোঝাটা কিন্তু ভীষণভাবে জরুরি। তার কারণ হচ্ছে at present আ দিনের সাপেক্ষে আমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকি তাহলে এই জিনিসটাও কিন্তু খুব ভালো করে মেজারমেন্ট ওয়াইজ বুঝতে হবে। তা না হলে কিন্তু ভীষণ একটা হিউজ হ্যাপাজার্ড পরিস্থিতির সৃষ্টি হবে এবং এই হ্যাপাজার্ড পরিস্থিতিটা কিন্তু আপকামিং ডেজ এ কিন্তু ভীষণ ক্ষতি করবে। আ এটা আ ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটাকে খুব দীর্ঘকালীন দীর্ঘমেয়াদী যেভাবে যদি লক্ষ্য করা যায়, তাহলে হয়তো আমরা সেই জায়গাটাকে বাঁচিয়ে রাখতে পারবো বা সেই জিনিসটার ক্ষেত্রেও একটা ভীষণব্যাপী গুরুত্বপূর্ণ বা গুরুত্ব প্রকাশিত পাবে। তো সেই জিনিসটাকেও কিন্তু আ খুব ভালোভাবে খুব মন দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যেকোনো ক্ষেত্রে তারা যেমনই করুক না কেন, বদমাশি করুক বা যা কিছু করুক না কেন, চট করে মোবাইল ফোন দিয়ে দেবেন না। এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তখন তার একটা ডিপ্রেশন যখন সে জিনিসটা বারবার পেয়ে ভালো লাগছে তো ইন ফিউচার এ যদি সেটা না দেন, তখন কিন্তু তার মধ্যে একটা anxiety, ডিপ্রেশন, একটা হতাশা বোধ তৈরি হবে। কারণ দেখা যাচ্ছে একটা লং টার্ম এ দিতে, দিতে ওর একটু হতো দেখা গেল আইসাইট এ প্রবলেম আসলো। তখন আপনি সেটা একদম স্টপ করে দিলেন। তখন কিন্তু আরো সে হিংস্র বা আক্রমণাত্মক ভাব করবে। তো এই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের কোনো প্রকার বিহেভিয়ার বা আমাদের কোনো প্রকার আ যে আমরা সাময়িক স্বস্তির জন্য তাকে এমন কিছু গ্যাজেট ইউজ করতে বাধ্য করব না বা দেব না যাতে করে শিশুদের কিন্তু ক্ষতি হয়। চকোলেটের ক্ষেত্রেও এটাও কিন্তু ভীষণভাবে বোঝা উচিত যে আমরা ক্যাডবেরি, চকোলেট সেই আপনারা দরকার পড়লে বাড়িতে ভালো নাটস, ভালো বাদাম দিয়ে আ ভালো করে গুড় দিয়ে একটা পেস্ট করে বানান। এটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে প্রযোজ্য যে আপনি আপনার শিশুকে কিভাবে ভালো রাখছেন। তার কারণ হচ্ছে এই জিনিসটা যদি লং টার্ম এ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শিশু মোটেই ভালো থাকবে না এবং আপনার শিশু যদি ভালো না থাকে আপনিও কিন্তু মেন্টালি কিন্তু অনেকটাই ভেঙে পড়বেন। তো এই জিনিসটা প্রাথমিক অবস্থা থেকে যদি অ্যা আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার শিশু অনেকটাই ভালো থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।
আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব।